কোথা থেকে পাও আল্লাহ নবী রামজান ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতো থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে আল্লাহ নবী রামজান বলতে লেগেছে এমন বাজার এই খুশবু আমি না মাফি না এই খুশবু আমার নয় আমার ওপর যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু আর বলুন সুবহান নারী রে আপনি আমার নবী নবী আমি যাচ্ছি কার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই কষ্ট করে আপনারা যে পরিশ্রম ধৈর্য ধরছে এটা অত্যন্ত আনন্দ খুশি বিষয় এখানে আমি আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে বড়টা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবী মিলাদের মাহফিল আলোচনা করছিলাম আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ নবী ওই পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম নবী আমার এই মাহফিলে এসে হাজির হলে আল্লাহ নবীকে আমরা বললাম হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন একটু হাজির হন আল্লাহ নবী বললেন অবশ্যই হব তোমরা কি আলোচনা করছো আল্লাহ নবী কথা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা মিলাদের কথা মাওলুদের কথা আল্লাহ নবী খুশি হয়ে বললেন এ সাহাবা শোনো ওয়াজাবাত বারাকাতু শাফাতি আমার শাফাত তোমাদের জন্য আছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হুজুর এটা আমার জন্য আমাদের জন্য না যারাই মিলাদ করবে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত শুধু ঘটক কন্যা পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনা হবে পড়তে আমার হলে যারা আসবে তাদের জন্য নবীর শাফাআত পে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে আপনাদের মাথায় থাকতে পারে যে আমাদের মতো অনেকে আছে সংসার করা দাঁড়িয়ে রাস্তায় চলছে আরে কোন রাস্তায় চলছে কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজ মুত্তাকি আল্লাহ ওয়াদা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার যুদ্ধ বানাতে পারে হ্যাঁ না জোরে বল হ্যাঁ না কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুফি ছিল হাবিব আজমি তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ইতিহাস করে দেখেছি হযরতে বিশাল হাবিব এমন করে বিশাল হাবিব সালাত পান করত একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে নাকি গো হ্যাঁ এই অবস্থায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের দেখে আমার নিজের অবস্থা আমারও কথা বলতে কষ্ট হতো কথা বলে আসছে যা আজ হুজুরের মিলাদ আমরা এসেছি আল্লাহ আমাদের আলোচনাকে আমাদের মেহনতে আমাদের বর্ষাকে আমাদের মজলিসে আল্লাহ কবুল করে যা যা হিসাবে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেন আল্লাহ আমিন আসুন একটু হুজুরের ভালোবাসায় আদরের সাথে আমরা সালাম দেব ইয়া নবী সালাম আলাইকা ইয়া যেখানে আছে যেখানে আছেন সেইভাবে দাঁড়াবেন কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে
যে যেখানে আছেন সেখানে থাকুন। দেখতে পাচ্ছেন নবী আছেন, এসব টেনশন করবেন না। কেন হুজুরের মিলাদে আসা হলো আমাদের লক্ষ্য। নিশ্চয়ই আমি মেসেজ দিয়েছিলাম যে আপনারা যারাই আসবেন উদ্দেশ্য শুনে একটাই থাকে, হুজুরের মিলাদে আমরা যাচ্ছি, তাই তো নাকি? আমার এই মেসেজটা দেখেছিলেন তো নাকি? এটা হলো আমাদের উদ্দেশ্য। না হয় আপনারা পাগল হয়ে যাবেন। এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় সব কিছু করলে হয় না। এটা হলো আমার হুজুরের আগমন। আরে দিন আপনার অনেকদিন পড়ে আছে, এখন আমার কাছে আচ্ছা ছাড়া চলবে, কোনো চিন্তা করবেন না। আজকের দিনটা আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদ আজকে ঠিক না বেটি? আমরা হুজুরের মিলাদ উপলক্ষ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ যে যেখানে আছে আল্লাহর শাস্তি দিকে হবে, আমাকে দেখাতে হবে না। আল্লাহর শাস্তি দিকে হবে বলে মিলাদ উদ্দেশ্য করে এসেছেন বান্দারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আশাকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার দেব, আমার সাথ দেবেন বান্দারা। কথা বলার আগে শুনেন, মসজিদ মাদ্রাসার কবরস্থান দিয়া জানতা, এটা আমার ধর্মের সম্পদ না, ধর্ম নয়। আরে ভাই সবাই বন্ধ হয়ে গেছে, কি করবে এখন? দিন রেডি করা হয় এখন কি সম্ভব? তোমরাই তো ভয়ে ভয়ে সব সঙ্গে ফেলে চর্চা করা যায়। যা যা একটুখানি কষ্ট করো, আমার মনের দিকে তাকাও, দুধ থেকে ভালো ভালো থাকলে বলে নিয়ে যায়, তাই বলতে চাই। কি চোখে ইশারা করে অনেক ভুলে যায়। তো সেই জায়গায় আমি বলতে চাইছি, ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান দিয়া কাকা, এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে এটা আমাদের তো নাকি? কিন্তু আজ পরবর্তীর সাথে বলবো হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থান হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মকবর শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পেহচান কেন্দ্র সরকার দেখিয়ে দেওয়া হয়েছে। নবীর আগমনের দিনে আজকে নবীর গুলামের কাছে আমি জানতে চাই, আমরা বুকে রাজা খুনে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আরো কি বলবেন? ছেলে চিনি আমাদের ছেলে, খবরদার যেন আমার চড়া হবে। আমি কিন্তু ভালো ভালোবাসি, মানুষ খারাপ হয়েছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন ঘাস খায়, কুকুর যখন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত বলে কোন মুসলমান নবীর উম্মত দাবি করে কোন মুসলমান ঘুষ খায়, হাত খায়, মানুষের ছেড়ে খায়, জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রাখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলা তো হবে না। আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাজ আমি বাঙালির ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গুলামদের ঘরে বলতে চাই, আমার মসজিদ মাদ্রাসার কবরস্থান ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ না করে তার নাম আমরা কেটে দেব।
আমার হাতে ক্ষমতা আছে, আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না। তার গুণকেও জানিয়ে দিই, তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আপনাদেরকে বলি, এখান থেকে একটা শাস্তি দিন। আগামী দিন বর্ষাকালে যাওয়ার পর আমার প্রশাসন চলবে, আমি কলিকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মোকাবের জন্য, দেশের জন্য যেতে রাজি আছে? মনে রাখবেন, আপনারা যদি নাও চান আন্দোলন আন্দোলন হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে, মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদের কতটা কালা কানুন করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবে, কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য আমাদের লড়াই, আমাদের নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। নাকি কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার জন্ম হয়, দেখানো দরকার আছে না? নাই। কারো মোহাম্মদ পরিচয় দেশে এসে নির্বাচন করা হয়, আমরাও দেশে নির্বাচন বানিয়ে দেবো, আমরা রেডি আছি, ঠিক না? কেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করবো ওই করবো, আমাদেরও একবার পাওয়ার দেখানো দরকার আছে না? না। যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে, কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশের সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো, আমরা মুসলিমের কাছে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনই আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো, ঠিক না? বেঠিক যদি হয় মনে রাখবে, এখানে আয়াতের কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান জানা যাবে। আমি যাচ্ছি মসজিদ বানাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং গেল, জানলে মুসলিম সুরাতে বেঈমান, ঠিক না? চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে, সাহাবাদের সুন্নাত মানো আমরা করব, ঠিক না? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না? না। আসেন, আর কথা অনেক আপনাদের হয়েছে, আপনাদের যদি নাও হয় আমি বুঝে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম করিয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شديد الوداع
কঠিন হাসরের দিনে কি আছে মনে কপালে গুনাহগার উম্মাহ আপনার লইবেন সঙ্গে মাহশরে সালাম ইয়া রাসূল ইয়া খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সালাম পড়িতে আল্লাহ দিদার সালাম ইয়া রাসূল ইয়া বলিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে হইল জগৎ অনুরানী আমেনা নয় বলব يا رسول يا حبيب سلام ما شاء الله